হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি চলে আসছি নিয়ে 5 স্টার স্টাইল খিচুড়ি নিয়ে। এটা কেন 5 স্টার বলা হয় এটা আমি বলছি পরে। এখানে আমি নিয়েছি 4 ধরনের ডাল: মুগ, মসুর, তুর আর ছোলার ডাল। এই সবগুলোর ডাল 2 ঘন্টা ভিজিয়ে রাখার পর প্রেসার কুকারে দিয়ে দিলাম এবং প্রেসার কুকারে এটা আমি 20 মিনিট সিদ্ধ করতে দিব, সাথে হলুদ, লবণ এবং একটু তেল দিয়ে। এবং এটাকে আমি ঢেকে দিলাম। ঢেকে 15 থেকে 20 মিনিটের জন্য আমি 5টা হুইসেল পর্যন্ত ওয়েট করব ডালটাকে সম্পূর্ণরূপে গলে দেওয়ার জন্য। এরপরে আমি অন্য একটা পাত্রে চাল নিয়েছি, ধুয়ে রেখেছি কিছুক্ষণ, বাসমতি চাল ইউজ করেছি। অন্য একটা পাত্রে পানি গরম করে নিয়েছি এবং পানিটা যখন ফুটছে তখন সেটার ভিতরে চালটা দিয়ে দিলাম। সাথে আমি একটু 1 পিঞ্চ অফ সল্ট এবং কয়েক ফোঁটা লেবুর রস দিলে এটার ভিতরে একটা টেক্সচারটা অনেক সুন্দর আসে, ভাতটা ঝরঝরে হয়। লেবু রস আর লবণ দিলে ভাতটার টেক্সচার না আসলে দেখার মতো হয়। এরপরে আমি দেখব আমার অলরেডি 20 মিনিটস শেষ হয়ে গেছে এবং আমি সুন্দর মতো দেখলাম ডালটা আমার একদম গলে গেছে। এরপর আমি অন্য একটা পাত্রে ঘি নিয়ে গরম করে সেখানে আস্ত জিরাগুলো দিয়ে দিলাম। আস্ত জিরা হচ্ছে এই খিচুড়িটার মেন ইনগ্রিডিয়েন্টস এবং এটার যে স্মেলটা সেটা খিচুড়িটাকে খুব ভালো মতো ইনহ্যান্স করে। এর মধ্যে দিলাম আমি রসুন কুচি, আদা কুচি এবং সেটাকে সুন্দরভাবে নেড়ে নিব এবং কিছুক্ষণ সময়ের জন্য এটাকে ভেজে নিব। এরপর আমি এখানে একটু হিং ব্যবহার করছি অ্যাজ ইউজুয়াল। হিংটা আপনারা স্কিপ করতে পারেন। এটা হিংটা যাদের গন্ধ ভালো লাগে তারা নেবেন, যাদের ভালো লাগে না তারা স্কিপ করবেন। এটা সুন্দর মতো নেড়ে নিলাম, আমি ভেজে নিব কিছুক্ষণ। এরপরে এটার ভিতরে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচিটাও অপশনাল, এটা সেন্ট হয়, একটু হালকা ঝালঝাল হয়, সেন্টটা খুব সুন্দর হয় সেই জন্য। এরপরে এর ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি একটা পেঁয়াজ ইউজ করেছি, যেহেতু আমি দুজনের জন্য রান্না করছি আমি একটা পেঁয়াজ ইউজ করেছি। পরিমাণটা যে অনুযায়ী রান্না করবেন সে অনুযায়ী। এটা সুন্দর মতো ভাজা ভাজা হয়ে গেলে আমি ইউজ করেছি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদের গুঁড়া। আমি সব মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি, যেহেতু আমি একাই ক্যামেরাটা ধরে আছি সেজন্য সব ভিডিও নেওয়া সম্ভব হয়নি। এরপরে আমি সেটার মধ্যে একটু টমেটো ঢেলে দিলাম। টমেটোটা যতক্ষণ পর্যন্ত না গলবে আমি এটাকে ততক্ষণ নাড়াতে থাকবো। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত, টমেটো থেকে যে পানি বের হয় সেটা মশলাটার সাথে মিক্সড হয়ে মশলাটাও রান্না হয়ে যাবে এবং মশলাটার কাঁচা গন্ধটা চলে যাবে। এরপরে এটার মধ্যে আমি হালকা একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম এবং ধনিয়া পাতাটা তার স্মেলটা ওটার ভিতরে শুষে নেবে আর এটা খুবই সুন্দর একটা স্মেল দিবে। এরপরে পুরাটাই, যেহেতু আমি বললাম একা ক্যামেরা ধরে আসি, সো এই পুরাটাই আমি এই ডালটার ভিতরে যে গ্রেভিটা আমি তৈরি করছি পুরাটাই ডালটার ভিতরে আমি দিয়ে দিলাম এবং এই ডালটা আমি চুলার মধ্যে বসিয়ে রেখেছি। সুন্দরভাবে নেড়ে পুরা গ্রেভিটা ডালটার ভিতরে মাখিয়ে ফেলতে হবে। এরপরে আমি 2বার দেখালাম যে কি ধরনের টেক্সচারটা ছিল, একটু থিকই হবে, এটা পাতলা হবে না আবার একদম ঘনও হবে না, একটু হালকা থিকই হবে। ঠিক মতো মনে হয় আসছে না ক্যামেরা ধরার কারণে। এরপরে এটার মধ্যে আমি ভাতগুলো দিয়ে দিব। আমি যে আলাদাভাবে ভাতটা রান্না করে রেখেছি সেটা আমি পানি ঝরিয়ে নিয়েছি অন্য একটা পাত্রে। ভাতগুলো আস্তে আস্তে করে এটার ভিতরে আমি দিয়ে দিব। এখানে অনেকে বলবে যে ভাতের মধ্যে ডালের মধ্যে ভাতটা কেন দিল, এটা কী, এটা তো ডাল ভাত হয়ে গেল। আসলে হোটেলে বা 5 স্টারে যেটা করে ওরা ডালটা আলাদা রান্না করে রাখে এবং অ্যাজ পার কাস্টমার ওরা ভাতটাকে দিয়ে ওটা সার্ভ করে, বাকি অংশগুলো বাকি সিস্টেমে সার্ভ করে। তো সেই জন্য এটা 5 স্টার ক্যাটাগরি খিচুড়ি বলা হয়, ঠিক আছে। তো এটাকে আমি ভাতগুলো দিয়ে সুন্দরভাবে ডালটার সাথে মিক্সড করে নিচ্ছি। যেহেতু আমি প্রফেশনাল কোনো ক্যামেরাম্যান না এবং প্রফেশনাল কুকিংও করি না, সেহেতু আমার ইউটেন্সিলসগুলোও নর্মাল, যেটা আমি বাসায় রান্না করি আমি সেভাবেই করছি। এরপরে অন্য একটা পাত্রের মধ্যে আমি ঘি নিয়ে নিয়েছি। ঘিটা গরম করে ঘির মধ্যে আমি দিয়ে দিব জিরা, রাই যেটাকে বলা হয় সরিষার দানা, শুকনা মরিচ। এরপরে এটার মধ্যে দিব
পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে এটাকে নাড়তে থাকবো এবং এটা রেডিশ হওয়া পর্যন্ত ওয়েট করব। সাথে জুলিয়ান কাট আদা দিব এবং অল্প একটু মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়াটা কালার আনতে সাহায্য করে এবং এখানে ক্ষেত্রে আমি কাশ্মীরি লাল মরিচ যেটা আছে সেটা ইউজ করেছি এবং এটাকে আমি নাড়তে থাকবো। পুড়ে যাবে না, লাল লাল হয়ে যাবে, তখন আমি এটার মধ্যে হালকা কাশ্মীরি লাল মরিচ দিয়ে চুলোটা বন্ধ করে দিয়েছি। এরপরে যেটা হয়, এই পুরা যে বাগার বা তড়কা যেটা আছে সেটা আমি ওই পাশে রাখা ভাত আর ডাল যে মিক্সড করলাম সেই খিচুড়িটার উপরে দিয়ে দিব এবং সর্বশেষ ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করব। এই রান্নার মেইন ইনগ্রিডিয়েন্টসের মধ্যে ঘি এবং আস্ত জিরার যে স্মেল, এটা হচ্ছে মেইন। ঘি দিতে কেউ ভুলবেন না, ঘিটা অবশ্যই ইউজ করবেন এবং খুবই মজার একটা খিচুড়ি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এটা পাঁপড় এবং আচারের সাথে এবং দইয়ের সাথে পরিবেশন করে আপনারা যেভাবে পছন্দ করেন পরিবেশন করতে পারেন। আমি এভাবেই করি। দেখতে পাচ্ছেন এটা আরও সুন্দর হয় দেখতে। আরেকটা অফ টপিক, এই গাছটা ছোটোবেলায় আমি তো কলোনিতে থাকতাম, সেখানে দেখতাম গন্ধটা একটা বুনো গন্ধ হয়, এটা এখানে পেয়েছি। এটা কি নিশিন্দা গাছ বলে? অ্যাকচুয়ালি আমি কনফিউজড। নেই কাজ তো খই ভাজ পর্ব এখানে শেষ হচ্ছে। নিশ্চয়ই আবার আসবো, যেহেতু নেই কাজ খই ভাজ, আবার আসবো, আবার দেখা হবে। ততদিন সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।